সফর নিয়ে কথা বলবো এবং সুভাষিস দার কাছ থেকে একটু জানার রয়েছে যে কতটা তাৎপর্যপূর্ণ দুটো সফর। প্রথম সফরটার কথা বলি, দুদিনের সফরে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। 31শে অগাস্ট এবং 1 সেপ্টেম্বর চীন সফরে থাকবেন। তিয়ানজেনে একটি শীর্ষ সম্মেলন রয়েছে, সেখানে যোগ দেবেন। এবং ভীষণ তাৎপর্যপূর্ণ এই জায়গায় দাঁড়িয়ে যে গালওয়ান সংঘর্ষের কথা আপনাদের মনে থাকবে 2020-তে, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে সরাসরি চীনে গিয়ে বৈঠক। এবং এর আগে আরও একবার মুখোমুখি হয়েছিলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান, সেটা ব্রিক্স শীর্ষ সম্মেলনের সময়। এটা যেমন একটা দিক, আর অজিত দোভালের বিষয়টা যেটা তুমি বলছিলে। এবং শুধু তাই নয়, মানে দেবরাতি এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই সফরটা নিয়ে আলোচনা করছি কখন মানে সফরটা আরও অনেক তাৎপর্যপূর্ণ হয়ে গেল। কারণ যে সময় ট্রাম্পের এই উস্কানি, তার এই বেয়াদবগিরি, এবং যে সময় দাঁড়িয়ে ভারতেরও করা জবাব, এই জায়গা থেকে আরও একবার আমরা আলোচনায় অবশ্যই আসবো। সুভাষিস দা, একটু জানবো আপনার কাছ থেকে দুটো সফর সম্পর্কে। এক হচ্ছে অজিত দোভাল এই মুহূর্তে মস্কোয় রয়েছেন, এক, এবং দ্বিতীয় হচ্ছে যেটা আসন্ন সফর প্রধানমন্ত্রীর চীন সফর, কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, যে কোনো ডিপ্লোম্যাটিক সফর বা যে কোনো ডিপ্লোম্যাটিক ভিজিটের পিছনে একটা কারণ থাকে, একটা পার্সপেক্টিভ থাকে। সেই পার্সপেক্টিভটা অজিত দোভালেরটা প্রথমে আসছি। অজিত দোভাল গোয়িং ইনটু মস্কো ইজ অবভিয়াসলি, যেটার মূল কারণ সেটা হচ্ছে টেরিটোরিয়াল সিকিউরিটি নিয়ে কথাবার্তা, টেরোরিজম নিয়ে কথাবার্তা, এবং বিভিন্ন রকম কোঅপারেটিভ ইন্ডেক্স ইন দ্য লেভেল অফ ডিফেন্স, এটা নিয়ে আলাপ আলোচনা। এবং ব্রিক্সের মধ্যে যেটা আলোচনা হয়েছে সেটা হলো যে ইন্টারনাল ইন্টেলিজেন্সের ইনপুট এক্সচেঞ্জ হবে, এবং সেই ধরনের কোনো একটা আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে এই সফরটা খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিসও বুঝতে হবে যে আমেরিকার যে ধরনের বাড়বাড়ন্ত দেখাচ্ছে, সেখানে ব্রিক্সে যে ইকুয়েশনটা তৈরি করার চেষ্টা করা হয়েছিল সেটা হচ্ছে এনার্জি হাব বা রিসোর্স রিজার্ভেশন। সেই ধরনের জিনিসকে যদি কোনোভাবে কাউন্টার চ্যালেঞ্জ থ্রো করার চেষ্টা করে আমেরিকা, সেটাকে কিভাবে মানে নালিফাই করা যেতে পারে, সেই সংক্রান্তিত আলোচনা অবশ্যই এর মধ্যে হবে বলে আমার ধারণা। দ্বিতীয় সফরটা যেটা প্রধানমন্ত্রীর সফর, আমি বলবো ভেরি ওয়েলকাম নোট এটা টুয়ার্ডস ইন্ডো চায়না রিলেশনশিপ। বিকজ ইন্ডিয়া সবসময় চেয়েছে চায়নার সাথে একটা থিওরি অফ কম্পিটিটিভনেস রাখতে, যে সেখানে হচ্ছে যে তুমিও বাড়ো আমিও বাড়বো, তোমারও মার্কেট আছে আমারও মার্কেট আছে, লেটস বোথ অফ আস গ্রো টুগেদার। সেখানে আমাদের টেরিটোরিয়াল ডিসপুট আছে, অবভিয়াসলি আছে, বাট এটাও ঠিক যে আমাদের যদি ওই টেরিটোরিয়াল ডিসপুটটা কোনো ডায়ালগের মাধ্যমে আমরা কোনো সলিউশনের দিকে নিয়ে যাই, তাহলে যেটাকে আমরা করতে পারবো সেটাকে ব্যবহার করে আগামী দিনকে আমরা এমন ধরনের ট্রানজাকশনাল বিজনেস করিডোর তৈরি করতে পারবো বা ইকোনমিক করিডোর তৈরি করতে পারবো, যেটা উভয়কেই খুব বেনিফিট দেবে। যে কোনো ডিপ্লোম্যাটিক ডিসকাশনে একটা বিষয় জানার চেষ্টা করবো, কারণ দেখুন পাকিস্তান আমেরিকাকে তেল দিয়ে কতটা কাজ হাসিল করতে পারবে সেটা অন্তত কেউ জানে না, কিন্তু এটা আমেরিকা নিশ্চয়ই ভালোভাবে নেবে না, কারণ যে চীনের ওপর তো 50% শুল্ক বসানো আছে যতদূর আমার মনে পড়ে। তাহলে সেক্ষেত্রে ভারত এবং চীন তাদের কাছাকাছি আসা, এটারও তো নাপসন্দ হবে ট্রাম্পের। দেখুন, আমার বাবার স্থানীয় মানুষজনকে আমি সম্মান করি ঠিকই, কিন্তু তারা আমার বাবা না, ঠিক আছে? এবার যদি কোনো পাড়ার লোক হঠাৎ করে চিন্তা করে যে আমাকে, আমি তো আমার পিতৃস্থানীয় বলে আমাকে বাবা বলে ডাকতে হবে, তাহলে মুশকিল আছে। আমার দেশ আমার মতো, আমার পরিবার আমার মতো, আমি জানি কার সাথে বন্ধুত্ব করবো, আমি জানি কাকে দিয়ে বাজার করাবো আর কাকে দিয়ে আমার বাড়ির ছেলে মেয়েকে পড়াশোনা করাবো। তো সেটা নিয়ে কাকু একটা মতামত রাখতে পারেন ঠিকই, কিন্তু কাকুর কথা শুনে আমার সংসার চলবে না। বিদেশ নীতিতে সব থেকে ইম্পর্টেন্ট যে আসপেক্টটা আমরা সবাই ভুলে যাই মাঝে মাঝে, সেটা হলো সেলফ ইন্টারেস্ট। এই সেলফ ইন্টারেস্টে ভারতবর্ষকে যেটা স্যাটিসফাই করবে, ভারতবর্ষ অ্যান্ড কনসিডারিং ইটস ওন সভারেন স্ট্যান্ড, ভারতবর্ষ সেটা করবে এবং ভারতবর্ষ সেটা করতেই আনন্দিত। তার জন্য ট্রাম্প কি বললো না বললো, ওয়েলকাম নোট ফর দেয়ার ওন মিডিয়া চ্যানেলস অ্যান্ড ফর আওয়ার মিডিয়া চ্যানেলস, সেটা নিয়ে আমাদের সরকারের কিচ্ছু আসে যায় না, আনলেস অ্যান্ড আনটিল আমাদের সরকার হয়তো এটার এগেইনস্টে বিবৃতি হতো না, যদি না ট্রাম্প কোনো এরকম অ্যাক্টিভেটেড স্টেট দেখাতো যে আমরা এটার এগেইনস্টে ট্যারিফ বসানো আমি করলাম। মন্তব্য যে যা করছে করতে দিন না, কিছু যাচ্ছে না। বেশ, অনেক ধন্যবাদ সুভাষিস দা। সুভাষিস বন্দ্যোপাধ্যায় কূটনৈতিক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন। আর আজকে সময় শেষ, 0 আওয়ার এখানেই শেষ করতে হচ্ছে। অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক।